একের অধিক কুদ থাকলে আমাদের সেটেলমেন্ট করাটা বাধ্যতামূলক হয়ে যায়। বাট আমার প্রশ্ন এখানে যে এইটা কি মানে সার্বজনীন, মানে সবসময় কি এরকম যে একের অধিক কুদ থাকলেই, নাকি এখানে আর কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে? টোটাল আপনার যদি 8,500 এর নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি সেটেলমেন্টটা ডিক্লেয়ার নাও করেন তাতেও কোনো সমস্যা নেই। ইদানিং তো সেটেলমেন্টের ব্যাপারে একটা জিনিস মোটামুটি বেশ ভাইরালি বলা যাবে, আমরা অনেকে খুব ভালোভাবে জেনে গেছি যে একের অধিক কুদ থাকলে আমাদের সেটেলমেন্ট করাটা বাধ্যতামূলক হয়ে যায়। বাট আমার প্রশ্ন এখানে যে এইটা কি মানে সার্বজনীন, মানে সবসময় কি এরকম যে একের অধিক কুদ থাকলেই, নাকি এখানে আর কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে? আচ্ছা, এটা খুবই আমাদের মধ্যে তো কমনলি আমরা এটা বলি যে একের অধিক কুদ থাকলে আপনার জন্য সেটেলমেন্ট করা অব্লিগাটরি, আপনাকে অবশ্যই সেটেলমেন্ট করতে হবে। কারণ আমরা দেখি যে একের অধিক যখন কুদ থাকে তখন নর্মালি একজন এক কোম্পানিতে 4,000 5,000 আর এক কোম্পানিতে হয়তো বা 10,000 15,000 এরকম ইনকাম করে। ইনকামের পরিমাণটা মোটামুটি ভালোই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেলি বলি যে যদি আপনার একের অধিক কুদ থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটেলমেন্ট করতে হবে। কিন্তু এইটা আসলে সব ক্ষেত্রে সত্য না। আপনি যেটা বললেন, যদি এমন হয় আপনার একের অধিক কুদ ছিল, আপনার 4টা 5টা কুদ ছিল, কিন্তু আপনার সব যখন আপনার ইনকামটা আপনি সোমবারে করেন দেখা যায় যে এই টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 4,000 5,000 6,000, আপনার তখন কিন্তু আপনার জন্য সেটেলমেন্ট করা অব্লিগাটরি হবে না। একাধিক জায়গায় কাজ করছে কিন্তু খুব ছোট ছোট অল্প সময়ে, আমি হয়তো 10 দিন 5 দিন করে করেছি। টোটাল আপনার যদি 8,500 এর নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি সেটেলমেন্ট ডিক্লেয়ার নাও করেন তাতেও কোনো সমস্যা নেই। ওকে, তার মানে কুদ একাধিক হোক কিন্তু আমার যদি টোটাল যদি 8,500 নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আবার বাধ্যতামূলক না। জি। আচ্ছা, আর কি কোনো কিছু আছে যে একটা কুদ থাকলে অনেক সব বাধ্যতামূলক হয়ে যায়? হ্যাঁ, আসলে এখানে একটা কুদ বলতে আমরা তো সবসময় ভাবি যে আমাদের একটা কুদ মিন্স আমাদের একটা ইনকাম সোর্স, কিন্তু আমাদের ইনকাম সোর্স অনেক সময় হতে পারে যে একের অধিক। আমাদের কুদ একটা, কিন্তু আমাদের ইনকাম সোর্স একের অধিক থাকতে পারে। যেমন আমি ধরেন কোথাও ইনভেস্ট করে রাখছি, সেটা কিন্তু আমার একটা ইনকাম সোর্স। আমার একটা বাসা আছে, আমি বাসা ভাড়া দিয়ে রাখছি, ওটা কিন্তু আমার একটা ইনকাম সোর্স। আমার একটা তেরেনো আছে, আমি তেরেনো ভাড়া দিয়ে রাখছি, ওটা আমার একটা ইনকাম সোর্স। তো যখন আমার ইনকাম সোর্স একের অধিক হয়ে যায়, যেমন আমার একটা কুদ আছে এবং আমার একটা বাসা ভাড়া দেওয়া আছে, ওই বাসা ভাড়া থেকে আমি ভাড়া পাইতেছি, তখন কিন্তু আমার জন্য সেটেলমেন্ট করা মাস্ট। আমাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, কারণ আমার ওই বাসা যে ভাড়া ওটাও তো আমার একটা ইনকাম। তো ওইটার কারণে আমার যে ট্যাক্সের আমরা কি বলি সলিয়া বলতে পারি, যেমন আপনার 28,000 পর্যন্ত 23% ট্যাক্স দিতে হবে, এর পরবর্তীতে গেলে 50,000 পর্যন্ত 35% ট্যাক্স দিতে হবে। তো হইতে পারে আমার 28,000 পর্যন্ত হলে আমি কাজের ওখান থেকে ইনকাম করছি, দেন আমি বাকি 10,000 ধরেন বাসা ভাড়া থেকে নিছি, তো আমার তো ওই 23% ট্যাক্স আমার উপর এমপ্লয় হবে না। ওই প্রথম 28,000-এ 23% হবে, পরের 10,000-এ তো আবার 35% ট্যাক্স হবে। তো এই যে ট্যাক্সের পার্সেন্টেজ এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনার টোটাল ইনকাম কত হইতেছে এটার কারণে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাইতেছে। এই কারণে আপনার যখন একের অধিক ইনকাম সোর্স থাকে তখন আপনার জন্য ডিক্লারেশনটা করা আবশ্যক হয়ে যায় আর কি। তোমাকে খুবই ধন্যবাদ, কারণ আজকে একদমই ভিন্ন কিছু শুনলাম যে এগুলো নিয়ে সাধারণত খুব কম ভিডিও হয়। তাহলে আমরা সহজ কথা আমাদের দর্শকদের এইভাবে বলতে পারি যে একটা কুদ বা দুইটা কুদ ঠিক এইভাবে নিজেরা সিদ্ধান্ত না করে কোনো একজন প্রফেশনালের কাছে গিয়ে আগে অ্যাটলিস্ট একটা কন্তেজ্য করা, তখনই তারা বলে দিবে আসলে আমার জন্য সেটা বাধ্যতামূলক কিনা। জি, থ্যাংক ইউ।